লোকসভা ভোটে কোচবিহারের জগদীশ বর্মা বাসুনিয়াকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। উল্টো দিকে বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন মন্ত্রী বিজেপি নেতা নিশীথ প্রামাণিককে ও ফরওয়ার্ড ব্লক প্রার্থী করেছে নীতিশচন্দ্র রায়কে। এখন যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে, সবাই তো নিজেদের প্রচার, নিজেদের জনসভা, পথসভা সবই করবেন। কিন্তু প্রচারে বেরিয়েই প্রথমেই মানুষের কাছে হাতজড়ো করে ক্ষমা চাইবেন তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়া, সেটা হয়তো কেউই আশা করেননি। কিন্তু সেটাই করলেন তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ওই জেলার রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে তৃণমূল প্রার্থী বলেন যে, আমি সবার সামনে ক্ষমা প্রার্থনা করে বলছি, যদি আমার কোনো ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করে দেবেন এবং আমাকে ছোট ভাই, দাদা বা কাকা মনে করে সবাই আমাকে আশীর্বাদ করবেন। কিন্তু কথা হচ্ছে, বেরিয়েই কেন মানুষের কাছে ক্ষমা চাইতে হবে? এই প্রশ্নের উত্তরও দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়া। সেটাতেও দেখাবই, তবে আরেকটি আপডেট শেষে আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যে বিজেপির আর এক মন্ত্রী তথা প্রার্থী সুভাষ সরকার একটা মন্তব্য করেছেন যে, যেই বুথ বেশি লিড দেবে সেইখানকার লোকাল এরিয়ায় বেশি করে ডেভেলপের কাজ হবে। আসন্ন যে লোকসভা 2024-এ গঠন হবে, সেখানে কিন্তু তিনি বেশি বেশি আরও কাজ করাবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন। আর সেটা নিয়েও কিন্তু রাজনৈতিক চর্চা একেবারে তুঙ্গে, সেটিও আপনাদেরকে দেখাবো। আগে দেখুন কি বলছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়া। ভগবান বলেছেন, তুমি যা কিছু করো আমাকে স্মরণ করে করবা, আমাকে অর্পণ করবা, আমি তোমাকে রক্ষা করব। মানব জীবনে চলার পথে অনেক কাজ যেগুলো আছে অজান্তে আমাদের হয়ে যায়, যেগুলো আমরা ইচ্ছাকৃতভাবে করি না, কিন্তু অজান্তে হয়। আমরা যারা সাধারণ মানুষের সঙ্গে নিয়ে কাজ করি তাদের এরকম অজান্তে অনেক ভুল হয়ে যায়। সেই ভুলের জন্য আমরা মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা ক্ষমা চাওয়া একটা মহত্ব, ক্ষমা চাওয়ার নতমস্তকে ক্ষমা চাওয়া এটা কোনো দোষের নয়, এটা একটা মহত্ব। আর এই ক্ষমা চাওয়া নিয়ে কোচবিহার দক্ষিণের বিজেপির বিধায়ক নিখিল রঞ্জন দে বলেছেন যে, যে কারণে তৃণমূল প্রার্থী ক্ষমা চাইছেন তাতে মানুষ তাদেরকে জীবনেও ক্ষমা করবে না। সন্দেশখালির মতো যে ঘটনা ঘটেছে, চাকরি প্রার্থীদের দিনের পর দিন রাস্তার মধ্যে যেভাবে তাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে, যেভাবে তাদের চাকরি চুরি করা হয়েছে, যেভাবে গরু চুরি করা হয়েছে, যেভাবে কয়লা চুরি করা হয়েছে এবং যেভাবে রেশন খাদ্যর দুর্নীতি হয়েছে, একের পর এক নেতা মন্ত্রীরা জেলে আছেন, সেখানে তারা কোন মুখ নিয়ে মানুষের কাছে যাচ্ছেন ভোট চাইতে, আমাদের তো ভাবতেই অবাক লাগে। এই বলে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা তথা বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। সম্মানিত দর্শক, এবার দেখুন সুভাষ সরকার যে মন্তব্যের কারণে আজকে একেবারে চর্চায় চলে এসছে, সেই মন্তব্যটি আপনাদের সম্মুখে তুলে ধরবো। দেখুন, যে সমস্ত বুথে বেশি করে লিড হবে সেখানে আগামী 2024-এ যে নতুন লোকসভা হবে তাতে আমি বেশি করে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের ফান্ড অনুমোদন করব, এটা নিশ্চিত। ঠিক আছে, সবাই খুব জোরদার করে লেগে থাকুন। স্বাভাবিক, এটা তো খুব স্বাভাবিক আছে, প্রয়োজন অনুসারে এটা তো থাকবেই। তার সঙ্গে সঙ্গে এটা আরেকটা আলাদা ইনসেন্টিভ, যারা যত বেশি লিড দেবে তাদের কাছে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের কাজে অর্থ বরাদ্দ বেশি হবে। শুধু তাই নয়, সুভাষ সরকার আরও বলেন যে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যেতে হবে, কার কি অভাব অভিযোগ আছে সমস্ত কিছু লিখতে হবে, আর কি কি প্রয়োজন, কোন বুথে কি দরকার সেগুলো লিখতে হবে এবং পরবর্তীকালে মানে ভোটের পরে সেই কাজগুলো কিন্তু ভালোভাবে করতে হবে, মানুষের কাছে যেতে হবে। আর এই ঘটনা যখন ঘটছে ঠিক তখনই তৃণমূল কংগ্রেস কিন্তু হুঁশিয়ারি দিয়েছে যে এই ঘটনার বিরুদ্ধে তেনারা কিন্তু নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন। আর ওইখানকারের তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তিনি পরিষ্কার করে বলছেন যে ভোটের সময় এই ধরনের প্রলোভন দেখানো যায় না। আর
ওইখানকারের যারা বিজেপির কর্মীরা আছে তেনাদের সঙ্গে নাকি ওইখানকারের যিনি সাংসদ অর্থাৎ সুভাষ সরকারের কোনো ভালো সম্পর্ক নেই। ওই ভোটের সময় উনি আসেন, ভোট মিটে গেলে নাকি চলে যান, কর্মীদের সঙ্গে সেইভাবে যোগাযোগ রাখেন না। আর উনি যে ওখানে কাজ করার কথা বলছেন, উনি তো ওনার যে তহবিল সেইখানে যে 25 কোটি টাকা সেটাই নাকি উনি খরচ করেননি, এটা কিন্তু অভিযোগ করছেন বিজেপির প্রার্থী। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করছেন এই ঘটনায়? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং প্রত্যেকটি আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে